আসসালামু আলাইকুম। জব শর্টকাটসে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব, ওনার নাম হচ্ছে টি.এস. ইলিয়ট, যিনি হচ্ছেন মডার্ন যুগের একজন বিখ্যাত লেখক। তার পুরো নাম হচ্ছে থমাস স্টিয়ার্নস ইলিয়ট। তো ওনার সাথে সাহিত্যিকভাবে সাহিত্যকর্ম ওনার সাথে যে কোলাবোরেট করতো, তার নাম হচ্ছে যে এজরা পাউন্ড। এটা আবার 17তম বিসিএসে আসছিল। সো এই তথ্যটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে। তো এটা হচ্ছে মূলত আমার হচ্ছে যেটা ফার্স্ট ভিডিও। সো ভুল ত্রুটি আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। তো চলুন আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখার কিছু টেকনিক দেখি, যেটাতে আপনি সহজে মনে রাখতে পারবেন। একটু গল্পের ছলে আমাদের মনে রাখতে পারি চাইলে। যেমন টি.এস. ইলিয়ট ও জর্জ বুধবারে একটি জঙ্গল ভ্রমণে বের হলো। সেখানে গিয়ে তারা কি দেখছে? তারা দেখছে যে একজন বৃদ্ধ লোককে কেউ মার্ডার করে চলে গেছে। তো স্বাভাবিক মার্ডার দেখে তারা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তারা সেখান থেকে ফিরে চলে আসলো। এসে তারা কি দেখলো? এসে তারা দেখলো যে চারিদিকে হ্যালোউইন উৎসব শুরু হয়েছে। এই জন্য তারা আবার তখন তারা এই উৎসব উপলক্ষে তারা কী করছে? একটা ককটেল পার্টির আয়োজন করে এবং ট্রেডিশনাল ফুড ও মুরগির গ্রিল কোয়ার্টার রান্না করে। তো যেহেতু পার্টি চলতেছে, পার্টিতে অবশ্যই গান চলবে। তো তারা এরপর কি করছে? লাভ সং গাইতে গাইতে তখন তারা কি করলো? ওই যে বর্তমান পৃথিবীকে তারা ওয়েস্টল্যান্ড হিসেবে আখ্যায়িত করলো। তো সবশেষে কি বলা যায়? এভাবে তাদের একটা কি ফ্যামিলি রিউনিয়নও হয়ে গেল। তো এইটার মাধ্যমে আমরা কিভাবে তার সাহিত্যকর্মগুলো মনে রাখি এখন, সেটা আপনাদেরকে বলবো। তো আমরা শুরু করি যে আমরা যে এখানে দেখলাম যে টি.এস. ইলিয়ট ও যে বললাম যে জর্জ, এই জর্জ থেকে আমরা মনে রাখতে পারি কি দ্য ট্রেইল অফ এ জজ। দ্য ট্রেইল অফ এ জজ, এটা তার আবার একটি কি, এটা একটা প্লে। এরপর আমরা বললাম যে বুধবারে তারা একটা জঙ্গল গেছে। তো বুধবার দিয়ে কি মনে রাখতে পারেন? বুধবার দিয়ে মনে রাখতে পারবেন কি অ্যাশ উইডনেসডে। কি বললাম? অ্যাশ উইডনেসডে। এটা একটা আবার কবিতা। তার ম্যাক্সিমাম হচ্ছে পোয়েম। তো পোয়েমগুলো আমি এখানে লিখতেছি না, যেগুলো অন্যান্য প্লে আছে সেটা আমরা শুধু জাস্ট প্লেটা বলে দিব। তো এরপরে আমরা কি দেখলাম? তারা ভ্রমণে বের হলো। তো ভ্রমণ আপনি কি দিয়ে মনে রাখতে পারেন? জার্নি দিয়ে। তো তার একটা কবিতা আছে, তার সেটার নাম কি? জার্নি অফ দ্য মেজাই। জার্নি অফ দ্য মেজাই। এরপর আমরা কি বললাম? সেখানে তারা গিয়ে দেখলো কি একজন বৃদ্ধ লোককে মার্ডার করা হয়েছে। তো বৃদ্ধ লোকের এই গ্রিক ভাষায় বৃদ্ধ লোককে কী বলা হয়? জেরনশান। কী বলা হয়? জেরনশান। তো এই জেরনশান আবার হচ্ছে কি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে যে একক ভাষায় যে ডায়লগগুলো দিচ্ছে। তো এটা আবার 47তম বিসিএস আসছিল। সো এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এরপরে আমরা কি দেখলাম? যে সেখানে হচ্ছে কি বললো? ওই যে বৃদ্ধ লোককে কেউ মার্ডার করে চলে গেল। তো এই মার্ডার বলতে আপনারা মনে রাখতে পারেন কি মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এটাও আবার 44তম বিসিএসে আসছে, যেটা হচ্ছে তার একটা প্লে। ঠিক আছে? তো এরপরে আমরা কি দেখি? এরপরে আমরা দেখলাম যে তারা ভয় পেয়ে চলে আসলো, আর চারিদিকে দেখলো যে একটা কি হ্যালোউইন উৎসব চলতেছে। কি চলতেছে? হ্যালোউইন উৎসব। তো হ্যালোউইন দিয়ে আপনারা কি মনে রাখতে পারেন? দ্য হলো ম্যান। কি? দ্য হলো ম্যান। এরপরে দেখুন, এরপরে আমরা কি বললাম? তো উৎসব উপলক্ষে তারা কি করছে? তারা হচ্ছে একটা ককটেল পার্টির আয়োজন করছে। তো ককটেল পার্টি নামেও তার একটা কি আছে? একটা প্লে আছে। ককটেল পার্টি নামে তার একটা কি আছে? প্লে আছে। সেটাও একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে কি, এরপর আমরা বললাম যে কি ওই যেহেতু একটা পার্টি আছে, পার্টিতে কিছু ট্রেডিশনাল ফুডের আয়োজন করা হয়েছে, বা মুরগির গ্রিল যে কোয়ার্টার আমরা খাই সেটা রান্না করা হয়েছে। তো ট্রেডিশনাল দিয়ে আপনি মনে রাখতে পারবেন কি? ট্রেডিশনাল দিয়ে মনে রাখতে পারবেন কি? ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল। ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা আবার তার একটা অ্যাসে, যেটা আবার এই রিসেন্ট 47তম বিসিএস আসছে। খুবই কেয়ারফুলি মনে রাখবেন। এরপর আমরা বললাম কি মুরগির যে গ্রিল রান্না করি সেই কোয়ার্টার রান্না করছে। তো কোয়ার্টার দিয়ে কি মনে রাখতে পারেন? 4 কোয়ার্টার্স। কি? 4 কোয়ার্টার্স, এটা আবার একটা পোয়েম। এরপর আমরা কি বললাম? পার্টিতে রান্না বান্না তো হলো, এরপরে তারা কি করছে? এরপর হচ্ছে লাভ সং গাইতে গাইতে তারা লাভ সং গাইতে লাগলো।
তো লাভ সং দিয়ে কি মনে রাখতাম, তার খুব বিখ্যাত বিখ্যাত একটা কবিতা হচ্ছে কি দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক। দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক। এটাও আবার একটা ড্রামাটিক মনোলগ, যেটা আবার 41তম বিসিএসে আসছে। সো এটাও একটু কাইন্ডলি মনে রাখবেন। এরপর আমরা কি দেখলাম, এরপরে বললাম যে গানে গানে তারা বর্তমান পৃথিবীকে কি বলছে, বর্তমান পৃথিবীকে কি বলছে, ওয়েস্টল্যান্ড বলছে। বর্তমান পৃথিবীকে ওয়েস্টল্যান্ড, ওই বর্তমান তার মানে এই তার ওয়েস্টল্যান্ড ওয়েস্টল্যান্ড যে কবিতাটা, সেটার মাধ্যমে সেটার মধ্যে কিন্তু সে বর্তমান পৃথিবীকে নিয়ে বলছে এবং বর্তমান পৃথিবীকে সে বসবাসের অযোগ্য বলছে। সো এটা একটু মনে রাখবেন যে তাহলে ওয়েস্টল্যান্ড দ্বারা আমরা বলি তার একটা কবিতা বিখ্যাত, যেটা আবার কি 5 পার্টে আছে, 5টা পার্ট নিয়ে আছে। তো এটা একটু মনে রাখতে হবে। এরপর আমরা দেখি, এরপর হচ্ছে যে এরপর আমরা কি বললাম, এরপরে বলছি যে এভাবে তাদের একটি স্বাভাবিক একটা পার্টি টাটি হলো। তো সেই হিসাবে তাদের একটা ফ্যামিলি রিইউনিয়ন গেট টুগেদারও হয়ে গেল। তো ফ্যামিলি রিইউনিয়ন নামেও কিন্তু তার একটা প্লে আছে, মনে রাখবেন ফ্যামিলি রিইউনিয়ন নামেও তার একটি প্লে আছে। তো এই গেল তার সাহিত্যকর্মগুলো মনে রাখার যে টেকনিক আমরা বললাম, ওই টেকনিক অনুযায়ী এগুলো আপনারা এভাবে মনে রাখতে পারেন। তাহলে আপনাদের আশা করি কিছুটা উপকৃত হবেন। এরপরে দেখেন সে কি বলছে, টি.এস. ইলিয়ট কিন্তু তার একটা ওয়েস্টল্যান্ড কবিতার মধ্যে সে একটা কথা বলছে কি, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, মানে এপ্রিল মান্থকে সে ক্রুয়েলেস্ট মান্থ হিসেবে আখ্যায়িত করছে। সেটা হচ্ছে তার ওয়েস্টল্যান্ডের প্রথম পার্টের মধ্যে। প্রথম পার্টটা কী ছিল, দ্য বুরিয়াল অফ দ্য ডেড, দ্য বুরিয়াল অফ দ্য ডেড। এটা কিন্তু ছিল, ওই যে বললাম যে ওয়েস্টল্যান্ড হচ্ছে 5টা পার্টে বিভক্ত, ওই 5টা পার্টের প্রথম পার্ট হচ্ছে কি দ্য বুরিয়াল অফ দ্য ডেড। এই ছিল টি.এস. ইলিয়টের সাহিত্যকর্ম। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।